সুন্দরের চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা শুনবো, শাস্ত্র বলছেন মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবানের ভজনটাই বড় কথা। ব্রাহ্মণ হয়ে যদি বলে ভগবত ভজন করতে না পারেন, শাস্ত্র বলছেন তিনি নীচ। আর যাকে আমরা নীচ বলি, তারা যদি গোবিন্দের ভজন করে তাহলে তারাই হলেন উঁচু। আমি আপনাদের কাছে বানিয়ে কথা বলছি না। চণ্ডালোপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, হরিভক্তি বিহীনিষ্ঠ দ্বিজোপি স্বপচাদ। তাহলে আজকে যার জীবনের মধ্য থেকে আমরা জানতে পারবো এই বিশেষভাবে যে তথ্য, যে শিক্ষা, তিনি হচ্ছেন ভক্ত রুইদাস। রুইদাস তিনি মুচির ঘরে জন্মগ্রহণ হলো কেন, কেন তিনি জন্মগ্রহণ করলেন, আর কিভাবে তিনি ভগবানকে পেলেন, তার তথ্য ইতিহাস আমরা জানবো। এই মুহূর্তে চলে যাব কাশীধাম। সেই কাশীধামে একটা গ্রাম, যে গ্রামের নাম হচ্ছে শ্রীচক। বাবা হচ্ছেন কৃষ্ণদাস, মায়ের নাম হলো সুদেবী। আর এই কৃষ্ণদাস আর সুদেবীর একমাত্র ছেলে, যার নাম হলো প্রেমানন্দ। ছোট্ট প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির ছেলে। তখনকার দিনের নিয়ম ছিল, ব্রাহ্মণ ফ্যামিলিতে জন্মগ্রহণ করে যদি ভাগবত না জানে, গীতা না জানে, বেদ না জানে, সমাজে তার কোনো সম্মান ছিল না। বাবা ভাবলো ছেলেকে তো লেখাপড়া শিখতে হবে। তৎকালীন সময় রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে ছেলেকে ভর্তি করে দেওয়া হলো। ছেলে প্রেমানন্দ ভর্তি হলো লেখাপড়া শেখার জন্য। একদিন গুরুদেব প্রেমানন্দকে ডেকেছে, এদিকে আয় বাবা, শোন 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 শোন, এদিকে। কি নাম রে তোর? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তুই তো পড়াশোনা করতে এসেছিস, তবে পড়াশোনার সাথে সাথে একটু কাজ টাজ করতে হবে বাবা তোকে। আগে হ্যাঁ গুরুদেব, বলুন না কি করতে হবে। আমি কাপড় কাচতে পারি, বাসন মাজতে পারি, জল আনতে পারি, ঝাড়ু দিতে পারি, কি করতে হবে বলুন না। গুরুদেব একটু মিষ্টি হাসি হেসে মাথা হাত বুলিয়ে বললেন, ওরে পাগল ছেলে, তোকে ঝাড়ু দিতে হবে না, কাপড় কাচতে হবে না, তোকে এত ভারী কাজ করতে হবে না। তুই তো বাচ্চা ছেলে, তোকে একটা কাজ দিচ্ছি, এই নেই ভিক্ষার ঝুলিটা ধর। আর যেই ভিক্ষার ঝুলিটা দিয়েছে, প্রেমানন্দ লাফাতে শুরু করেছে। গুরুদেব আমি ভিক্ষে করব? গুরুদেব বললেন, শোন বাবা, ভিক্ষে তো করবি, কিন্তু আমার আশ্রমে ভিক্ষে করতে গেলে দুটো নিয়ম পালন করতে হবে। দুটো নিয়ম পালন করতে হবে। প্রথম নিয়ম কি, না একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নেওয়া যাবে না। এক মুঠো চালের বেশি নেওয়া যাবে না। আর 2 নম্বর নিয়ম হচ্ছে, তোর আঁচলে যখনই 21 মুষ্টি চাল হয়ে যাবে, চালগুলো এনে তুই আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। প্রেমানন্দ ভালো করে বুঝে নিয়েছেন। পরের দিন সকালবেলায় বাচ্চা ছেলে যাচ্ছে ভিক্ষা করতে। আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তন্ডল দিয়ে প্রেম তন্ডল দিয়ে তারে ওগো জনমের মতো জনমের মতো কিনে নাও, কিনে নাও, আমার শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দে সেবার তরে তোমরা ভিক্ষা দাও। ওমা প্রেমানন্দ যাচ্ছে ভিক্ষে করতে, তো আপনাদের মতো মায়েরা প্রেমানন্দকে ডেকে বলছে, এদিকে আয় বাবা, এইদিকে। হ্যাঁ রে, কি নাম রে তোর? আগে আমার নাম প্রেমানন্দ। তা বাবা প্রেমানন্দ, তোর বাড়িতে কি তোর বাবা কোনো কাজ টাজ করে না? হ্যাঁ, আমার বাবা তো কাজ করে। বলে তাহলে তুই ভিক্ষে করিস কেন? ও আপনার
ভেবেছেন আমি বুঝি বাড়ির জন্য ভিক্ষে করি? না না না, নিজের লাগি চাই না আমি। নিজের লাগি চাই না আমি। আরে বড়ই কাকা ওই গয়ানি তোমাদের দ্বারে মাগি প্রতিদিন ভিক্ষা করে নিয়ে আসে মা। মনে রাখবেন মা, দুটো নিয়ম, একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না, আর 21 মুষ্টি হয়ে গেলে চালগুলো এনে আমাকে দিবি, তোর দায়িত্ব শেষ। সেই নিয়মে প্রতিদিন ভিক্ষে করে। কেউ যদি আদর করে 2 মুষ্টি চাল দেয়, 1 মুষ্টি ফিরিয়ে দেয় আর 1 মুষ্টি এনে আঁচলের মধ্যে রাখে। 21 মুষ্টি হয়ে গেলে গুরুজি কি দেন? গুরুজি কি করেন না, গুরুজি রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেন। ভগবানের ভোগ নিবেদন করে। এভাবে দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। প্রেমানন্দের বয়স হয়ে গেল 7 বছর। একটু বড় হয়েছে, একটু রাস্তাঘাট ভালো চেনা হয়ে গেছে, সবাই তাকে আদর করে, সবাই তাকে সকলের সঙ্গে পরিচয় হয়ে গেছে। আজকে প্রেমানন্দ যখন ভিক্ষায় বেরিয়েছে, দেখছে চারিদিকে কালো মেঘ, চারিদিকে কালো মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে, আর মাঝে মাঝে ঝড় উঠছে। আর এই ঝড় বৃষ্টি দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি নেমে এসেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রেমানন্দ যাচ্ছে আজকে ভিক্ষা চাইতে। কিন্তু মাগো, যার বাড়িতে গিয়ে দাঁড়াচ্ছে, বৃষ্টির শব্দে, ঝড়ের শব্দে রাধে বৃষ্টির শব্দে শুনতেই পাচ্ছে না যে কে ভিক্ষা চাইছে আর কি চাইছে। কেউ হয়তো প্রেমানন্দকে দেখে জানালা থেকে হাত বাড়িয়ে বলছে, আজকে নয় বাবা, কালকে আসিস। মনের দুঃখে প্রেমানন্দ দেখলো সকাল 10টা প্রায় বেজে যাচ্ছে, কেউ আমাকে 1 মুষ্টি ভিক্ষা দিল না। বেচারা কাঁদতে কাঁদতে হাত দিয়ে 2 চোখ ঘষতে ঘষতে প্রেমানন্দ যাচ্ছে। আর যে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তার বাম দিকে জমিদার বাবুর বাড়ি। জমিদার গিন্নি বাচ্চা ছেলেটাকে কাঁদতে দেখে জানালা থেকে হাত বাড়িয়ে ডাকছে, এই খোকা এদিকে আয় বাবা, এদিকে আয় বাবা, এদিকে আয়। প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছেন। আগে আমায় ডাকছেন? হ্যাঁ রে বাবা, তোকে ডাকছি। হরি হরি। প্রেমানন্দ দাঁড়িয়ে পড়েছেন, আগে আমায় ডাকছেন? হ্যাঁ রে বাবা, তোকে ডাকছে, এদিকে এদিকে। বলতো বাবা, তুই কাঁদছিস কেন? তোর খিদে পেয়েছে? আগে না, আমার একটু খিদে পাইনি। কাঁদিস কেন? তোর বাবা কিংবা তোর মা তোকে বকাঝকা করেছে? তা তুই বৃষ্টিতে ভিজলে তো বাবা একটু বকবেই। আগে না, আমার মা আমার বাবা কেউ আমাকে বকেনি, কেউ আমাকে বকেনি। তাহলে তুই কাঁদছিস কেন? প্রেমানন্দ অনেকটা সাহস করে বলছেন, মা আমি প্রতিদিন ভিক্ষায় যাই, কিন্তু আজকে কেউ আমাকে ভিক্ষা দেয়নি, কেউ আমাকে ভিক্ষে দেয়নি। এ কথা যখনই বলেছেন,
জমিদার গিন্নি বললেন তোকে কেউ ভিক্ষে দেয়নি বলে তুই কাঁদছিস? ওরে পাগল ছেলে, একটু দাঁড়া, তোর কত চাল লাগবে তুই আমাকে বল। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলেন আমি 21 মুষ্টি চাল প্রতিদিন নিয়ে যাই, প্রতিদিন গুরুদেবকে দিই, প্রতিদিন গুরুদেব রান্না করে ভগবানের ভোগ নিবেদন করে, তাহলে আজকে যদি ভিক্ষা নিতে হয় আমি 21 মুষ্টি চালই চাই। তাই জমিদার গিন্নিকে অনেক সাহস করে বললেন মা যদি আমাকে ভিক্ষা দিতে হয় 21 মুষ্টি চাল দিতে হবে। জমিদার গিন্নি বললেন তুই এখানে দাঁড়া আমি নিয়ে আসি। এই বলে ছুটলেন, আর ছুটে গিয়ে একটা থালাই করে আজ থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল, থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দে জয় করিল, প্রেমানন্দ আনন্দে জয় করিল, প্রেমানন্দ আনন্দে জয় করিল। এবার মায়েদের কাছে জেনে নেব মার নিয়মটা কি ছিল। একটা বাড়ি থেকে এক মুঠো চালের বেশি নিবি না। আজকে প্রেমানন্দ জমিদার বাড়িতেই 21 মুষ্টি চাল নিয়েছে। ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন, ভুলিয়া যে গেল সে তো গুরুর বচন। আরে ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন। আর ভিজতে 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 আসছে, এদিকে গুরুদেব গালে হাত দিয়ে ভাবছে আজকে বোধহয় এই ঝড় বৃষ্টিতে কেউ ভিক্ষে দেবে না, কেউ বোধহয় ভিক্ষে দেবে না। আর এমন সময় প্রেমানন্দ চিৎকার করে বললেন গুরুদেব, গুরুদেব পেয়েছি, গুরুদেব, গুরুদেব পেয়েছি, পেয়েছি। আর যেই গুরুদেব আঁচলটা বাড়িয়েছেন প্রেমানন্দ চালগুলো ঢেলে দিয়েছে। বলেন এই ঝড় বৃষ্টিটা তুই ভিক্ষে করে এনেছিস বাবা, ওরে ওরে তোর কৃষ্ণ ভক্তি হোক। গুরুদেব আশীর্বাদ করে চালগুলো নিয়ে ধুয়ে রান্না করে ভগবানের ভোগ নিবেদন করেছে। মায়েরা একটু লক্ষ্য করবেন, বাবা ঠাকুর একটু দেখুন, একটা থালাতে অন্ন, বাটিতে ব্যঞ্জন, গ্লাসে জল, ধূপ দীপ জ্বালিয়ে দিয়ে গুরুদেব তো ভোগ নিবেদন করেছেন তুলসী পত্র দিয়ে। ভগবান প্রতিদিন ওই আসনে বসে অর্ধেক অন্ন সেবা করে, অর্ধেক ব্যঞ্জন সেবা করে, আর গ্লাসের জল অর্ধেকটা সেবা করেন। আর ভগবান যে সেবা করেছেন তার প্রমাণ কি না, ভগবান তার হাতের ছাপটা থালার মধ্যে দিয়ে চলে যায়, হাতের ছাপ থালার মধ্যে থাকে। প্রতিদিন এইভাবে সেবা দেয়। আজকে রামানন্দ ব্রহ্মচারী সুন্দর করে সাজিয়ে দিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে বাইরে দাঁড়িয়ে নাম করছেন, কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরা। কবে কৃষ্ণ ধন হিয়ার মাঝারে থব জুড়াইব তাপিত পরা। আমি সদাই রাখিব ধরে আমার হিয়ার ভিতরে, সদাই রাখিব ধরে হিয়ার ভিতরে। ও কবে নিরখিব যুগল চরণ, কবে কৃষ্ণ কৃষ্ণ ধন আমি হিয়ার মাঝারে তাপিত করা। কিছুক্ষণ পরে হাতে তালি দিয়ে রামানন্দ ব্রহ্মচারী প্রতিদিনের মতো প্রসাদটা বাইরে বার করে নিয়ে আসবেন। আর যেই তালিটা দিয়ে দরজাটা খুলে ভেতরে গেছেন, রামানন্দ ব্রহ্মচারী চমকে উঠলেন, কি দেখলেন থালাতে যেমন অন্ন তেমনি পড়ে আছে, বাটিতে যেমন তরকারি দিয়েছিল তেমনি পড়ে আছে, গ্লাসে যেমন জল ছিল তেমনি আছে, আর আজকে থালার মধ্যে ভগবানের হাতের ছাপটাও নেই।
তা ব্রহ্মচারী ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে আজকে আমার গিরিধারী গোপাল সেবা করছেন না কেন? তাহলে কি আমি কোনো ভুল করে ফেলেছি? আমি কি কিছু অন্যায় করে ফেলেছি? সাধু আগে নিজের দোষটা দেখে বাবা। সাধু সমাজের দোষ দেখে না, সাধু লোকের দোষ দেখে না, সাধু নিজের দোষ দেখে যে আমি কি কিছু ভুল করেছি, আমার কি কিছু ত্রুটি হয়ে গেছে। এই চিন্তা করে দেখলেন না, আমি যেভাবে প্রতিদিন সেবা দিই আজকে তো সেইভাবেই দিয়েছি, তাহলে তাহলে হতে পারে প্রেমানন্দ বাচ্চা ছেলে, সে ভুল করতে পারে। তাহলে ভুল করলে তো একটু শাসন করতে হবে। গুরুদেব ডাকলেন, প্রেমানন্দ, বাবা প্রেমানন্দ। যেই গুরুদেব ডেকেছেন প্রেমানন্দ ছুটে এসেছেন। গুরুদেব আমায় কিছু বলছেন? আরে বাবা প্রেমানন্দ, সত্যি করে বলতো বাবা, তুই আমার নিয়মে আজকে ভিক্ষে করেছিস তো? তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস তো? যেই কথা বলেছে অমনি প্রেমানন্দ আটকে উঠেছে, কারণ সে মনে মনে জানে যে আজকে আমি নিয়মের ব্যতিক্রম করেছি। গুরুদেব বললেন, কি আমার দিকে হাঁ করে তাকাচ্ছিস কি? তুই আমার পায়ে হাত দিয়ে বল, তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস, তুই আমার পায়ে হাত দিয়ে বল। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলেন। গুরুদেব বললেন, সত্যি করে বল, কি হয়েছে? কিছু না কিছু তো একটা হয়েছে, তুই আমার পায়ে হাত দিয়ে কাঁদছিস কেন? বল বল, কি করেছিস তুই? গুরুদেব, আজকের এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষে দেয়নি। কেউ তোকে ভিক্ষে দেয়নি, তাহলে তুই চালগুলো পেলি কোথায়? গুরুদেব, ওই জমিদার বাড়ি থেকে আমি 21 মুষ্টি চাল বিক্রি করে এনেছি গুরুদেব। যেই এই কথা বলেছেন গুরুদেব চিৎকার করে বলে উঠলেন, ওরে প্রেমানন্দ, আমি তোকে বারবার বলেছিলাম একটা বাড়ি থেকে 1 মুষ্টি চালের বেশি নিবি না। তুই জমিদার বাড়ি থেকে 21 মুষ্টি চাল এনেছিস? ওরে গুরুদ্রোহী দুরাচারী, ছাড় আমার পাগুলো, ছাড়। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এই ঘরে অপরাধে নিচ কুলে যাইয়া, আজি হতে কৃষ্ণ সেবায় বঞ্চিত হইবা। এই ঘোর অপরাধে তোর নিচ কুলে জন্ম হবে, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ছাড় ছাড় আমার পাগুলো, ছাড়। গুরুদেব, আমায় আরো অভিশাপ দেন গুরুদেব, আমায় যত খুশি অভিশাপ দেন, যত পারেন অভিশাপ দেন, কিন্তু এই চরণ আমি ছাড়বো না গুরুদেব, এই চরণ আমি ছাড়বো না। গুরুদেব বললেন, ছাড়বি না? আমার পা ছাড়বি না তো? দাঁড়া, দেখাচ্ছি মজা। একটা পা ধরেছিল প্রেমানন্দ, আর একটা পায়ের পাদুকা খুলে জুতোটা খুলেছে, আর পাদুকা খুলে পিঠের মধ্যে মারছে আর বলতে, ছাড় বলছি, আলো চাষটা ছাড়। তো প্রেমানন্দ কিছুতেই ছাড়বে না, কিছুতেই চরণ যখন ছাড়ছে না, ওই পাদুকা দিয়ে মারতে মারতে পিঠের চামড়াটা ফেটে গেছে বাবা। পিঠের চামড়া ফেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে। প্রেমানন্দ অসহ্য যন্ত্রণায় চরণটা ছেড়ে দিয়েছে, আর গুরুদেব মন্দির আশ্রমের দরজাটা বন্ধ করতে করতে বলছে, কাল সকাল হলে যেন তোর ওই মুখ আমাকে না দেখতে হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও মা, দুঃখটাকে আপনি কিভাবে নেবেন আপনার উপরে নির্ভর করে মাগো। শাস্ত্র বলছেন, কাউকে দুঃখ সুখ नहीं करे दाता, নিজ কর্ম ভোগ করে সব ধাতা। কর্মের ফল আমাদেরকে ভোগ করতে হয়, আপনাকে আলাদা করে ব্যক্তিগতভাবে কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না। না পারবে আপনার ছেলে, না পারবে আপনার বৌমা, না পারবে আপনার শাশুড়ি, আর না পারবে আপনার স্বামী। আপনার যতক্ষণ কর্ম সেখানে না দাঁড়ায়, আপনার কর্মই আপনাকে দুঃখ দেয়। ভগবান আপনাকে ইচ্ছে করে দুঃখ দেয় না বাবা, কারণ তিনি হচ্ছেন করুণা নিধান, করুণার সাগর তিনি। তিনি যদি করুণার সাগর হবে, তাহলে আমরা এত দুঃখ পাচ্ছি কেন? বলে কর্মের ফল ভোগ করছি। মা গান্ধারী কেঁদে কেঁদে বলেছে,
বলেছিলেন ভগবান কৃষ্ণকে যে কৃষ্ণ রে আমি তোর পিসিমা নই বলে আমার একটাও ছেলে বাঁচলো না, আর কুন্তি তোর পিসি বলে তার একটাও ছেলে মরল না। আমি তোর পিসিমা নই তার আমার একটাও ছেলে বাঁচলো না, আর কুন্তি তোর পিসি বলে তার একটাও ছেলে মরল না। ভগবান এই কথা যেই বলেছেন গান্ধারী মায়ের হাত ধরে টানতে টানতে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দাঁড় করিয়েছেন। একটা গাছের তলায় দাঁড়িয়ে ভগবান দেখাচ্ছেন, দেখো তো পিসিমা ওখানে কি দেখা যাচ্ছে, এই গাছের ডালের দিকে তাকিয়ে দেখো, দেখছে একটা গাছের ডালে একটা টুনটুনি পাখির বাসা রয়েছে। আচ্ছা ভালো করে দেখো তো মা ওই বাসার ভেতরে কি আছে, বলে 5টা বাচ্চা আছে আর তাদের মা আছে। 5টা টুনটুনি পাখির বাচ্চা তাদের মা। ভগবান বললেন মাগো আজকে তোমাকে এই টুনটুনির গল্পই বলবো। ওই টুনটুনি আর তার 5টা বাচ্চার সঙ্গে তার স্বামী ছিল টোনা। ওই টোনা আর টুনি আর তাদের 5টা বাচ্চা নিয়ে বাসার মধ্যে থাকে, আনন্দে থাকে, খুব আনন্দের দিন কেটে যায়। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, ঠিক তার পূর্বে স্বামী তার স্ত্রীকে বলছে, টুনিকে বলছে, টুনি চল পালিয়ে চল। টুনি বলল কোথায় যাব, না যেখানে এই যুদ্ধের হাওয়াটা লাগবে না এমন একটা দূরে আমরা উড়ে উড়ে পালিয়ে যাব। টুনি বলল স্বামী তুমি আর আমি পালিয়ে যাব, আর আমাদের বাচ্চাগুলো, বলে বাচ্চাগুলো নিয়ে যেতে যেতে যুদ্ধ শুরু হয়ে যাবে, তুইও মরবি আমিও মরবো, তাই বাচ্চাগুলোকে রেখে দিয়ে তুই আর আমি পালা চল। টোনা বলল স্বামী, টুনি বললেন স্বামী তুমি বাবা তুমি চলে যেতে পারো, কিন্তু আমি মা আমি তো যেতে পারবো না। কিন্তু আজকে যাওয়ার আগে স্বামী আমাকে একটা কথা বলে দিয়ে যাও, তোমার এত ভয় কিসের জন্য, এত আতঙ্ক কেন? টোনা বললেন দেখতে পাচ্ছিস না কত বড় বড় বীর, কত বড় বড় যোদ্ধা রথী সব দাঁড়িয়ে আছে। আত্রাসুরা মহেশ্বাসা ভীমার্জনের সময় যদি যুযুধান বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ, এত বড় বড় বীর, কেউ গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর এরা যখন যুদ্ধ করবে একটা আঘাত যদি এই গাছের ডালে লাগে তুইও মরবি আমিও মরবো, তাই ভালো কথা বলছি চল পালিয়ে চল। টুনি বললেন স্বামী যাদেরকে দেখলে মৃত্যু ভয় হয় তুমি তার দিকে তাকালে, আর যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না স্বামী। যাকে দেখলে মৃত্যুকে জয় করা যায় তুমি একবারও তার দিকে তাকালে না স্বামী। টোনা বলল তুই কার কথা বলছিস? টুনি বললেন স্বামী গো বড় বড় যোদ্ধাদেরকে দেখেছো, কিন্তু অর্জুনের রথের দিকে তাকিয়ে দেখো, রথের উপরে বসে আছেন আমাদের জীবনের জীবন শ্রী গোবিন্দ, তুমি একবারও তার দিকে তাকালে না স্বামী। টোনা বললেন মরণের সময় হরিনাম ভালো লাগে না, পালাবি তো চল, নইলে তুই থাক আমি চললাম। টুনি বললেন চলে যা, চলে যাও, তুমি দেহের স্বামী, তুমি অনিত্য স্বামী, তুমি দুদিনের স্বামী, তুমি চলে যাও, চলে যাও। টোনা তার স্ত্রীকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে টোনা উড়ে চলে গেল, আর টুনি তার ডানা দিয়ে 5টা বাচ্চাকে ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে ভগবানকে মনে মনে বলছে। এখন তো ফোনে ফোনে বলে, ভগবানকে মনে মনে বলতে হয়। 10টা ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন, আর এই মন আপনাকে ভগবানকে পাইয়ে দেবে, আর এই মনই আপনাকে নরকের দরজায় নিয়ে যাবে। मन की हारे हार है, मन की जीते जीत, मन ही मिलावत राम से, मन ही करत फजीत। এই মন আপনাকে ভগবানকে পাইয়ে দেবে, আর মন যদি কন্ট্রোল করতে না পারেন সকাল থেকে রাত্রি পর্যন্ত ফুল গোবিন্দের চরণে দিলে ভগবত কৃপা হবে না। তাই মনটাকে বলছেন তুমি আজ মনে মনে টুনি বলছেন গোবিন্দ হে তুমি আমার জন্ম জন্মান্তরের স্বামী, আমার যে দুদিনের স্বামী, আমার যে দেহের স্বামী সে আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি যতবার এসেছি ততবার তুমি আমার ছিলে। আমি যখন কুকুর ছিলাম তখনও তুমি আমার পতি, আমি যখন পিঁপড়ে ছিলাম তখনও তুমি আমার পতি, আর আমি এখন টুনটুনি এখনো তুমি আমার পতি। তাই আমি আমার 5টা বাচ্চাকে তোমার চরণে আত্মনিবেদন করে দিলাম। আজকে আমাদের দায়িত্ব আমাদের নয়, তোমার দায়িত্ব।
আমি আমার স্বামীর কাছে ছোট হয়ে যাব। তাই তোমার চরণের ভরসায় আজ আমি স্বামীকে তাড়িয়ে দিয়েছি আর জগৎ স্বামীর চরণে আত্মনিবেদন করেছি। এটা মনে মনে কেঁদে কেঁদে টুনটুনি বলছে। আর অন্তর্যামী গোবিন্দ অর্জুনের রথে বসেছিলেন, দেখলেন দুর্যোধনের একটা পাগলা হাতি আসছে। আর ওই হাতিটাকে দেখেই ভগবান অর্জুনকে বলছেন, আচ্ছা অর্জুন, ওই হাতিটাকে দেখছো? বলে হ্যাঁ। ওর গলায় একটা ঘন্টা বাঁধা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা অর্জুন, তুমি কি পারবে ওই হাতির গলায় যে দড়িতে ঘন্টাটা বাঁধা আছে ওই দড়িটা কেটে দিতে পারবে? বলে এখনই পারবো। এই আর এমন কি? বলে তাহলে একটু কেটে দেখাও দেখি। আর যেই অর্জুন একটা তীর নিয়ে হাতির গলার দড়িটাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল, অমনি দড়িটা কেটে গেল, ঘন্টাটা ধপাস করে মাটিতে পড়লো। ভগবান রথ থেকে নেমে সোজা ছুটলেন, ঘন্টাটা বুকে নিয়ে আর এই গাছের কাছে দাঁড়িয়ে ওই 5টা বাচ্চা আর টুনটুনিকে ঘন্টার ভেতরে নিয়ে বুকে করে যাচ্ছে। টুনটুনি ভেতর থেকে বললেন, হে দয়াল, তুমি আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? ভগবান বললেন, চিন্তা নেই, এই কুরুক্ষেত্রের যুদ্ধের আঁচটা তোমাদের গায়ে লাগবে না, আমি তত দূরে তোমাদেরকে রেখে দিয়ে আসবো। কিন্তু হে দয়াময়, যুদ্ধ তো 18 দিনের হবে। 18 দিন আমরা খাবো কি? আমাদের ফল, আমাদের জল, আমরা তো না খেয়ে এমনি এমনি মরে যাব। এখানে থাকলে যুদ্ধে মরতাম, ওখানে গেলে অনাহারে মরবো। ভগবান বললেন, চিন্তা নেই, যখন আমার চরণে শরণাগত হয়েছো, অনন্য চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাসাতে তে সংনিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহম মহম। এই 18 দিনের খাবারের দায়িত্ব আমি নিলাম। আমি নিজের হাতে করে ফল, আমি নিজে হাতে করে জল দিয়ে আসবো। আর যখন যুদ্ধ শেষ হয়ে যাবে আবার তোমাদেরকে বাসার মধ্যে রেখে দিয়ে যাব। সেই 18 দিন ধরে তাদের ফল, তাদের জলের দায়িত্ব অন্তর্যামী ভগবান নিলেন। সমস্ত ঘটনা গান্ধারীকে খুলে বললেন, মাগো, তুমি একটুক্ষণ আগে বললে যে কুন্তী আমার পিসি বলে তার একটাও ছেলে মরল না। এবার তুমি আমায় বলো তো মা, ওই টুনটুনি কি আমার পিসি ছিল? টুনটুনি তো আমার পিসি নয়, তাহলে তার একটাও ছেলে মরল না কেন? কারণ সে আমার চরণে করতে পেরেছে আত্মদান। তাই শোনো মা গান্ধারী, আজ তোমার মধ্য থেকে সারা জগৎকে বলছি, এই সংসার কুরুক্ষেত্রে যে আমার চরণে করতে পারে আত্মদান, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। যিনি সংসার কুরুক্ষেত্রের ডালে বসে একমাত্র আমাকে, আমার উপরে বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করি, আমি স্বয়ং ভগবান। তাই বাবা ঠাকুর একটু লক্ষ্য করে দেখো, ও যে করবি যদি হরির ভজন, ও খেপা করবি যদি হরির ভজন। এই যে দেখুন, এই নিচটা এর প্যান্ডেলের ওপরটাকে কি বলে? প্যান্ডেলের ওপরের মাথাটাকে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলার ভাষায় ওপরটাকে বলে মড়কচা, আর নিচটাকে বলে ছাঁচা। ছাঁচা আর মড়কচা। ও যে করবি যদি হরির ভজন, ও খেপা ছাঁচার জল মড়কচাই ওঠা। হরি ভজন করো একা, হরি সাধন করো। খেপা করবি যদি হরির ভজন, তবে ছাতার জল মর্মটাই ওঠা। ভজন করো একা, হরি সাধন করো। চারাই জামের ফল, তিনটি বোটায় আঠা।
ও যে বিনা সারে, ও দেখো বিনা সারে ফল ধরেছে, দেখো বিনা সারে ফল ধরেছে। খেপা দেখে একা হরি ভজন করো একা হরি। ও যে করবি যদি হরির ভজন, ও যে করবি যদি হরির ভজন, ওকে ছাঁচার জন্ময় কোচাই ওঠা ভজন করো একা হরি ভজন করো একা হরি সাধন করো। আমরা অনেক সময় বলি স্ত্রী দীক্ষা নেয়নি আমি নেব কি করে, স্বামী দীক্ষা হয়নি আমার কি করে হবে। বলে বাবা এই জগতে কেউ স্বামী স্ত্রী এর সম্পর্ক হচ্ছে দুদিনের অভিনয়। এই অভিনয় শেষ হয়ে গেলে আপনার জন্ম কোথায় হবে, আপনার স্বামীর জন্ম কোথায় হবে তার কর্মের উপরে নির্ভর করে। রাধে রাধে। বিশ্বকবি বললেন কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। ওরে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো। যদি তোর ডাক তাই স্বামী দীক্ষা নেয়নি আমার হবে না এটা ভুল কথা, স্ত্রী দীক্ষা নিচ্ছে না আমার হবে না এটা ভুল কথা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। তোমার ঘুম ভেঙেছে তুমি একা যাবে। রাবণের রাজ্যে বিভীষণও ঘুমোয় আর কুম্ভকর্ণই ঘুমোয়, দুজনেই ঘুমোয়। কিন্তু কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয় আর 6 মাস জাগে। কুম্ভকর্ণের ঘুম ভাঙাচ্ছে কে না তার দাদা রাবণ, আর বিভীষণ ঘুমোচ্ছে তার ঘুমটা ভাঙাচ্ছেন কে না ভক্ত হনুমান। তাই অজ্ঞানী আমরা কোথাও সবাই কোথাও না কোথাও, কিন্তু যখনই আপনার জ্ঞানের চাবুক যখনই গুরুদেব মারবে আপনার বিবেক জাগ্রত হবে, বলে সংসার আপনাকে সাহায্য না করলেও আপনাকে এগিয়ে যেতে হবে। তাই রামানন্দ ব্রহ্মচারী বললেন কাল সকাল বেলায়, সকাল হলে তোর মুখ যেন আমি দেখি। এই আশ্রমের দরজাটা বন্ধ করে দিলেন, প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। কাঁদতে কাঁদতে 1 পা 2 পা 3 পা যেতে যেতে বলে উঠলো গুরুদেব একটু দাঁড়ান, আমার একটা কথা শুনুন গুরুদেব। আমি কথা দিচ্ছি আগামী কাল আমার জীবিত মুখ আপনাকে আর দেখতে হবে না। কিন্তু গুরুদেব আমি যদি নিজের পেটের জন্য ভিক্ষা করিনি গুরুদেব, আমি গোবিন্দ সেবার জন্য জমিদার বাড়ি থেকে ভিক্ষা করেছি। আর তার জন্য আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমার নিজ কুলে জন্ম হবে। তাহলে আমার জন্ম ভারতবর্ষের যেখানেই হোক না কেন, যে কোনো শহরে যে কোনো গ্রামে যে কোনো থানায় যে কোনো পাড়ায় আমার জন্ম হতে পারে, কিন্তু জন্মের পরে আপনাকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে। যতক্ষণ আপনার কৃপা না পাবো ততক্ষণ মাতৃস্তন দুগ্ধ পান করব না। আর গুরুদেব আমি মরে গেলে আমার নতুন নাম হবে, আমার রং আমার ঢং সব পাল্টে যাবে, আমাকে কেউ চিনতে পারবে না গুরুদেব, কিন্তু আপনি আমাকে চিনতে পারবেন। কি করে? যে জুতো দিয়ে আপনি আমার পিঠে মেরেছেন এই জুতোর ছাপটা আপনি দ্বিতীয় জন্মে আমার পিঠের মধ্যে দেখতে পাবেন। দ্বিতীয় জন্মে আমার পিঠের মধ্যে ছাপটা দেখতে পাবেন। এই বলে প্রেমানন্দ বেরিয়ে চলে গেলেন। গুরুদেব দরজা বন্ধ করে ভেতরে চলে গেলেন। এখন প্রেমানন্দ ভাবলো যদি তাহলে মরতেই হয়, মরতেই যখন হবে কথা দিয়েছি, তখন রক্ত দিয়ে বুকের মধ্যে লিখলেন জয় গুরু রামানন্দ, আর গুরুদেবের নাম লিখে আজকে গঙ্গার জলে আত্মহত্যা করছেন। ওগো গুরু 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 বলে
গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আরে গুরু চরণ হৃদয় প্রাণেতে লাগিল, কাশী বারাণসী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন প্রেমানন্দ। মরবার আগে রক্ত দিয়ে লিখলেন জয় গুরু রামানন্দ। রাত্রিবেলায় জলে ঝাঁপ দিল, ভোরবেলায় তার মরা দেহটা গঙ্গার জলের উপরে ভাসতে লাগলেন। এদিকে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী প্রতিদিন গঙ্গা স্নান করতে আসেন ভোরবেলায়। আজকে ভোরবেলায় তিনি গঙ্গা স্নান করতে আসছেন। আপন মনে নাম করতে করতে গুনগুন করে গান গাইতে গাইতে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ ভগল শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী ভক্তিমতী মায়েরা যারা উপস্থিত, করুণাময়ী মায়েরা এবং দয়াল বাবাদের শ্রী চরণে আমার নিবেদন, প্রার্থনা, এটা আমার অর্ডার নয়, এটা আমার আদেশ নয়, আমার অনুরোধ, এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানকে ধরে রাখার জন্য কমিটির বাবাদের কায়িক এবং আর্থিক পরিশ্রম এবং দান তো রয়েছে, আপনারাও সাহায্য সহযোগিতা করেন বলে এখানে দিনে দিনে উন্নতি হয়েছে। আজ থেকে যখন 10 বছর আগে এসেছি তার থেকে এখন উন্নতি আরো অনেক বেশি, তার মানে আপনারা সাহায্য করেছেন। তাই আপনাদের কাছে বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আমি আমার তরফ থেকে 1001 টাকা ভগবত সেবার জন্য রইল। আপনারা যতটুকু পারবেন গোবিন্দ সেবাকে লক্ষ্য করে একটু সাহায্য করবেন। আমি একটুক্ষণ আগেই বললাম যে আপনাদের অর্থ কমিটির কোন ব্যক্তি বিশেষকে লক্ষ্য করে নয়, লক্ষ্য শুরু হচ্ছে পরমাত্মা এবং ভগবানের নাম। এই দুটোকে লক্ষ্য করে যদি আপনি অর্থের সাহায্য করেন, এই অর্থ কমিটির হাতে পড়বে না, এই অর্থ একবারে সোজা লেখা থাকবে, চিত্রগুপ্তের ডায়েরিতে লেখা থাকবে যে আপনি ভগবানের জন্য কত টাকা খরচা করেছেন। তাই আর বেশি কিছু বলবো না, আপনাদের কাছে যাবেন ভিক্ষার থালা নিয়ে, আপনারা সাহায্য এবং সহযোগিতা করুন। যে জন রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন আমার হয় বলি আমি হই তার রে,
ব্রহ্মচারী যেই গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, প্রেমানন্দের মৃতদেহ, ওই নিথর দেহটা দেখে চিৎকার করে বলে উঠলেন, ওরে প্রেমানন্দ, এ তুই কি করলি বাবা, এ তুই কি করলি? আমি গতকাল তোকে একটু শাসন করেছিলাম, তুই এমন অভিমান করলি যে তুই আমাকে ছেড়ে চলে গেলি। তুই কি করলি রে বাপ? আমি তোর বাবা মাকে কি বলবো? তুই আমার উপর অভিমান করেছিল, কালের মতো আমাকে ছেড়ে চলে গেলি। হঠাৎ দেখতে পেলেন বুকের মধ্যে রক্ত দিয়ে লেখা আছে গুরুদেবের নাম। গুরুদেব ছুটে গিয়ে মরা দেহটাকে যেই তুলে নিলেন, কাঁদতে কাঁদতে ডান হাতটা প্রেমানন্দের বুকে দিয়ে বলছে, গতকাল তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু যে বুকে তোর এত বড় গুরু ভক্তি, আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি যে গুরুদেবের নাম তুই বুকে লিখেছিস, একদিন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলের যিনি গুরু শ্রী গোবিন্দ, আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের গুরু গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। আমি এই আশীর্বাদ দিলাম তোরে, ব্রহ্মাণ্ডের গুরু শ্রী গোবিন্দ তোকে বুকে জড়িয়ে ধরবে। একদিকে অভিশাপ আর একদিকে আশীর্বাদ, এই দুটোকে মাথায় নিয়ে প্রেমানন্দের মৃত্যুর পরে ওই প্রেমানন্দই জন্মগ্রহণ করছে কাশী ধামে, মেধা গ্রাম। বাবার নাম মাধব দাস, মায়ের নাম সুশীলা দেবী। আর ওই মাধব দাস আর সুশীলা দেবীর পুত্র আজকে রুই দাস রূপে জন্মগ্রহণ করছে। জন্ম এলো প্রেমানন্দ দরিদ্রের ঘরে, সাধু সঙ্গ করার আশে আইন করা করে, পুত্র বদন হেরি কাহে পিতা মাধব দাস, আমি আজ হতে পুত্রের নাম দিলাম রুই দাস।
মাধব দাসের ছেলে হয়েছে, সুশীলার ছেলে হয়েছে, সবাই বলছে। পাড়া প্রতিবেশী সবাই এক এক করে দেখতে যাচ্ছে, ছেলেটা দেখতে ভালো, সবকিছুই ভালো, কিন্তু কেউ বলল হ্যাঁ গো ছেলেটা নাকি কানা হয়েছে, আজ 3 দিন নাকি চোখ বন্ধ করে আছে। বলল শুধু কি কানা, আবার কেউ বলছে ছেলেটা নাকি এমন কাঁদছে আর 4 দিন হয়ে গেল তার কান্না কেউ বন্ধ করতে পারছে না। আর 5 দিনের দিনে অনেক ডাক্তার অনেক কবিরাজ এলো, কান্না কেউ বন্ধ করতে পারছে না, কেউ ছেলেকে মাতৃ স্তনদুগ্ধ পান করাতে পারছে না, আর চোখ খুলে তাকাচ্ছেও না। পাড়া প্রতিবেশী সবাই বলাবলি করছে, ধরে নিল এই ছেলে বাঁচবে না গো, এই ছেলের কোনো ভীষণ কঠিন ব্যাধি আছে, অসুখ করেছে, ছেলে বাঁচবে না, মরে যাবে। আর এই কথাটা মায়ের কানে যেই গেল, মা অমনি ছেলেটাকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর তুমি এমন একটা ছেলে আমাকে দিলে, যে ছেলে আমাকে মা বলে ডাকতে পারবে না, যে ছেলে আমাকে মা বলে ডাকতে পারবে না। বলো ঠাকুর এমন সন্তান তুমি আমায় কেন দিলে? রাধে রাধে। জানে জানে কে প্রিয় राम लखन सिए बन को जाते हैं, विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं। जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। ছেলেটাকে কোলে নিয়ে মা সুশীলা দেবী কাঁদছেন। ভক্তিমতী মায়েরা একটা কথা মনে রাখবেন বাবা, পাপের বাপ কে? পাপের বাপ কে? একজন ছেলে লেখাপড়া করে এসেছে, বড় বড় ডিগ্রি নিয়ে এসেছে, বাবাকে দেখাচ্ছে, বাবা এই দেখো আমি অনেক সার্টিফিকেট পেয়েছি, আমি ফার্স্ট হয়েছি, আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। বাবা হচ্ছে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তি। বাবা বললেন জড় জগতের অনেক ডিগ্রি তোর কাছে আছে, আজকে তোর কাছে আমি বাবা হয়ে জানতে চাচ্ছি